তোমার নামাজটাও পাঞ্জাবি পয়ড়া পড়তে যাও না কেন? সুন্নাহর সাথে তোমার এত দূরত্ব হবে? পাঞ্জাবি তোমার নবীর পোশাক। সপ্তাহের জুমার নামাজটাও কি পাঞ্জাবি পয়ড়া পড়া যায় না? আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর হঠাৎ করে টুপি দাড়ি পাঞ্জাবি এইটা লয়ে আপনি তো খেপলেন কেন? এজন্য খেপছি, তোমরা পোশাকের গুরুত্ব দেও না বিধায়ী 90% মুসলমানের দেশে ইসলামী পোশাকের উপরে আক্রমণ করার সাহস পশ্চিমার যারা সন্তানরা ইউনিভার্সিটিতে করে। কেন তোমরা কট্টর হও না? তোমার ইসলামী পোশাককে তুমি কেন মূল্যায়ন করো না? তুমি মূল্যায়ন করো না বিধায়ী তোমার বোনের বুরকা ধরে টান দিয়েছে, আজকে বুরকা ধরে টান দিয়েছে, কালকে প্রকাশ্যে তার ইজ্জত ধরে টান দিলে চেহারাটা দেখাবে কাকে? তুমি কাকে দেখাবে? সুতরাং আমরা ইসলামের তাহজিব তামাদ্দুনের ব্যাপারে কঠোর। আমরা আজকের সম্মেলন থেকে সরকারকেও জানিয়ে দিচ্ছি, ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে কেউ যদি হাত তুলে, হাত রাখে, কলম রাখে, তার উপযুক্ত শাস্তি না দিলে পরে এ জাতি ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন করে তুলবে, আন্দোলন করে তুলবে। ধর্মীয় পোশাকের উপরে আক্রমণ করবেন না। ধর্ম আমার, আমি আমার ধর্মীয় নীতিতে বিশ্বাসী, আমি ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আশ্চর্য লাগে, আমি বেশি সময় কথা বলবো না। চেয়ারম্যান সাহেব আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ বসে থাকবে। আবার চিন্তা করতে পারে যে আমারে বসায় রাখলে এত লম্বা সময় আমি একটু ঘুম বায়ু একটু ঘুমে, মানে ওনার কথা আমি নিজের ঘুমটা জায়েজ করতেছি আর কি। উনি ছুটি পেলে তো আমিও ছুটি পেলাম। এই যে মনে করেন, আমি একটা কথা বলি, আপনারা বলতে পারেন যে হুজুর ধর্মকর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। কয় যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কি নাই? বাড়াবাড়ি নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বিধর্মীর সাথে নাই। এটার তর্জমা হইল লা ইকরাহা ফিদ্দিনের তর্জমা কি? যে বিধর্মী তাকে জোর করে আমি বুরকা পড়তে বলি না, যে বিধর্মী তাকে আমি হাতে টাই না মসজিদে আনি না, এবং তারা আসেও না। তারা তো ঠিকই কট্টর, তারা তোমার জুমার নামাজ পড়তে আসে না, তারা তোমার ঈদের নামাজ পড়তে আসো না, তুমি তাদের পূজা করতে যাও কেন? লজ্জা করে না তোমার? তুমি পূজা করতে যাও কেন? যে মুসলমান না, যে মুশরিক, তার সাথে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমাদের নাই। কিন্তু সে দাবি করবে জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের ছাত্র, সে আবার সে এই প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করে খালি টুপি, খালি মাথায়, খালি গায়ে এদিক দিয়ে হাঁটবে, আড্ডা দিবে, সে ঢোল বাড়ি বাজাবে, সে সিগারেট খাবে, বিড়ি খাবে প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায়া। এটা যেমন মাদ্রাসার প্রিন্সিপাল, তার প্রিন্সিপালিটি রক্ষায় সে ছাত্রকে শাসন করে, জবরদস্তি করে, তাকে আইন প্রয়োগ করে। আমি মুসলমান হিসাবে, 90% মুসলমানের দেশ এটা, তাই এই 90% মুসলমানকে মুসলমান হিসাবে কবরে নেওয়ার জন্য কখনো আমি রাজপথে কথা বলি, কখনো আমি জোরে করে কথা বলি। এটা আমার রাজনীতি নয়, এটা আমার ইমানের নীতি, এটা আমার কবর হাসরের নীতি। সুতরাং ইসলাম মানতে একটু ওয়াদা করাইলে এটা কিনা বাড়াবাড়ি না, বরঞ্চ এটা ধর্মীয় প্রশাসন।
এটা কি বলেন বলেন, আওয়াজ করে বলেন, এটা কি ধর্মীয় প্রশাসন? ধর্মের উপরে ধর্মের লোকদেরকে চালানোর জন্য প্রশাসনিক আইন যে ধর্মের নাই, ওটা তো ধর্মই না, ওটা ধর্ম নয়। সুতরাং আমি মুসলিম হিসাবে আমার মুসলমানিত্বের কিছু আইন আছে, কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে, এর খেলাফ বাংলার মাটিতে মুসলমানদের ভেতরে ঘটে যাক, এটা আমি না শুধু, এটা প্রধানমন্ত্রীও কামনা করে না, এটা বিচারপতিও কামনা করে না, এটা এদেশের কোনো মুসলিম নাগরিক কামনা করে না, যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেও কামনা করে না। সঙ্গত কারণেই আমরা বারবার দাবি করি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কেন? এজন্য কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম হিসাবে দেখতে চাই। আমরা চাই না কাদিয়ানীদের ব্যাপারে কোনো সংশয়ের মাধ্যমে আমার মুসলিম ঘরের মুসলমানের ইমানের উপরে আক্রমণ হোক আর তার ইমানটা নষ্ট হয়ে সে বেঈমান হয়ে কবরে চলে যাক, এটা আমরা চাই না। সুতরাং এটাও আমাদের দাবি, যতদিন দেহে প্রাণ রবে ততদিন এ দাবি চলতেই থাকবে যে নির্বাচনী ইশতেহারের ভেতরে এটা আনা উচিত যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, ওয়াদা দিলাম, জাতি ভোট দিয়া আদর করে ক্ষমতায় বসায়া দিবে, আদর করে ক্ষমতায় বসায়া দিবে। ইশতেহারে আনুন, এটা 90% মুসলমানের মাটি, এখানে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। সুতরাং আপনারা এই স্লোগান বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন বাপ হিসেবে, সেটা হলো কাফের কাফের, বলেন আমার সাথে, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের। ফতোয়াটা শোনালো নাকি? সেটা হলো কাদিয়ানির যে কাফের বলে না সেও। সুতরাং কাফের কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের, নবীর পরে নবী নাই। জোরে জোরে বলেন ভাই, কারণ বইলা বইলা ইমান বাঁচাই, ঠিক না বেঠিক ভাই রে ভাই? আরো জোরে, কারণ এগুলো বলে বলেই আমরা আমাদের জাতির প্রজন্মের ইমান বাঁচাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এইটাই মুসলমানের জনপদের উলামাদের অপরাধ, হাতে হাত করি পড়ার, অন্য কোনো অপরাধ নয়। নাস্তিকের দালাল যারা, মুরতাদের দালাল যারা, কাদিয়ানির দোসর যারা, ঘাটতি মরে মুসলমানের প্রশাসনে যারা বসে আছে, ওরা চায় না এই কথাগুলো জমিনে হোক আর মুসলমানের ইমান রক্ষা হোক, এটা ওরা বরদাস্ত করে না, এটা ওরা বরদাস্ত করে না, এটাই অপরাধ। সুতরাং ওদের ওই ধোঁকায় পড়া যাবে না। আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ইসলামের বেলায় কি কোনো দল আছে? আওয়ামী লীগ যারা করে তাদেরও ইসলামের নীতি যা, বিএনপি যারা করে তাদের ইসলামের নীতিও তা, হুজুরগর ইসলামের নীতিও যা, আমনেগর ইসলামের নীতিও তা, ড্রাইভারের ইসলামের নীতি যা, হেল্পারের ইসলামের নীতিও তা। ইসলাম তো সকলের জন্য সমান, ইসলামের আইন কানুনে কোনো দুর্বলতা নাই। সুতরাং আমরা চাই মুসলমানের মাটিতে যেন নাস্তিক মুরতাদদের চাষাবাদ শুরু না হয়ে যায়। এ কারণে শিক্ষাঙ্গনে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক দেখতে চাই। ধিক্কার জানাই, ধিক্কার জানাই ওই শিক্ষা প্রণেতাদেরকে, ধিক্কার জানাই। আবার বলছি, ধিক্কার জানাই ওই শিক্ষা আইন প্রণেতাদেরকে যারা 90% মুসলমানের মাটিতে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বলেছে। অর্থাৎ
অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, ধর্মে ফেল করলে পাস। নাউজুবিল্লাহ, আমি আরো জোরে করে কর নাউজুবিল্লাহ। ধর্মে ফেল করলে পাস। ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চাই মুসলমানের মাটিতে, কারণ এই প্রত্যেকটা মুসলমানের কালিমা নিয়ে কবরে যাওয়ার দরকার, জোরে বলেন দরকার আছে। যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বাধ্যবাধকতা করা হয় নাই, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজত করবে। ওই যে আনোয়ার ভাই খাড়া করছে, 5 তলা কমপ্লিট। এই পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে। এগুলো কেন? এগুলো হলো জাতির ঈমান রক্ষা করার দুর্গ, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সুতরাং এই মাদ্রাসাগুলোকে হেফাজত করব ইনশাআল্লাহ। যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদেরকে তোমরা ভালোবাসো।